আগামী নির্বাচনে ওনাকে ধানের শীষের মার্কায় মনোনয়ন দলের পক্ষ থেকে দেওয়া হয়েছে। আমি বিশ্বাস করি আপনারা সবাই ঐক্যবদ্ধভাবে ইনশাআল্লাহ আগামী নির্বাচনে আমরা যাতে জানতে পারি রামগঞ্জ থেকে শাহাদাত হোসেন সেলিম নির্বাচিত হয়েছে। শাহাদাত হোসেন সেলিম এবং লিবারেল ডেমোক্রেটিক পার্টির নেতৃবৃন্দ, কর্মীবৃন্দ, যারা বাংলাদেশ জাতীয়তাবাদী দলে যোগদান করেছেন, সবাইকে অভিনন্দন, স্বাগত জানাচ্ছি। একটি দলের পক্ষে এটা অনেক বড় পদক্ষেপ, কিন্তু মানুষ যখন একটি দল গঠন করে, দল গঠন করার পিছনে অনেক অনেক কিছু বিনিয়োগ করতে হয়, সময়, শক্তি, নিজের যত রকমের বিভিন্ন সময় সবকিছু ত্যাগ করে কিন্তু একটা দল গঠন করা খুবই কঠিন, এটা ব্যতীত। যারা একটি দল গঠন করেছেন, দীর্ঘ সময় দলের সাথে থেকেছেন এবং আজকে অনেকটা বড় সিদ্ধান্ত আপনারা নিয়েছেন যে একটা দল বিলুপ্ত করে, যে দলটা আপনারা এতদিন কষ্ট করে গঠন করেছেন, এই দলটিকে বিলুপ্ত করে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের আদর্শে, চিন্তার চেতনায়, দর্শনে, ভাবনায়, শহীদ জিয়ার আদর্শে, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আদর্শে, জনাব তারেক রহমানের নেতৃত্বে যেই দলটি বাংলাদেশের গণতন্ত্রের বাহক, যেই দলটি বাংলাদেশের মানুষের মালিকানার নিরাপত্তা দেওয়ার দায়িত্ব শুরু থেকে নিয়েছে, এখনো চালিয়ে যাচ্ছে, বাংলাদেশের মানুষের সকল অধিকারের জন্য যেই দলটি স্বাধীনতার পর থেকে, যেদিন থেকে এই দল গঠিত হয়েছে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেবের নেতৃত্বে, এই ধারা অব্যাহত আছে। ইতিমধ্যে আপনারা জানেন বিএনপি নেতৃবৃন্দ আজকে দীর্ঘ সময় ধরে লড়াই করছে গণতন্ত্র পুনঃপ্রবর্তনের জন্য, এবং এই দলটির সৃষ্টি হয়েছিল বিএনপি একদলীয় শাসন থেকে বহুদলীয় গণতন্ত্র প্রবর্তনের জন্য। এই দলটি সৃষ্টি হয়েছিল বাংলাদেশের মানুষের অর্থনৈতিক মুক্তির জন্য। এই দলটি সৃষ্টি হয়েছিল স্বাধীনতা, সার্বভৌমত্ব রক্ষার জন্য। এই দলটি সৃষ্টি হয়েছিল বিশ্বের সামনে বাংলাদেশকে একটি আধুনিক দেশ হিসেবে গড়ে তোলার জন্য। এই দীর্ঘ পথ চলতে চলতে আমরা আজকে এখানে এসে উপনীত হয়েছি। এখনো গণতন্ত্রের সংগ্রাম কিন্তু শেষ হয় নাই। আগামী নির্বাচনের মাধ্যমে বাংলাদেশের মানুষের মালিকানা ফিরিয়ে দিয়ে তাদের ভোটে নির্বাচিত সংসদ সরকার গঠন হওয়া না হওয়া পর্যন্ত আবার নতুন গণতন্ত্রের যে অর্ডার আমরা ফিরিয়ে আনতে চাচ্ছি, সেটা শেষ হবে না। আমাদের হাতে অনেক বড় চ্যালেঞ্জ। আন্দোলন এখনো শেষ হয় নাই, গণতন্ত্রের সংগ্রাম এখনো শেষ হয় না। এই সময়ে যারা আমাদের সাথে বিগত আন্দোলনে দীর্ঘ সময় ধরে, যুগপৎ আন্দোলনে আমরা ঐক্যবদ্ধভাবে রাস্তায় লড়েছি, তার মধ্যে এলডিপি অন্যতম দল, এবং শাহাদাত হোসেন সেলিমের নেতৃত্বে এই দলটি তারেক রহমানের নেতৃত্বে ঐক্যবদ্ধ সংগ্রামের মাধ্যমে স্বৈরশাসকের পতন ঘটিয়েছে। যত সৈনিক রাস্তায় ছিল, তার মধ্যে শাহাদাত হোসেন সেলিম এবং তার দল আমাদের পাশে লড়েছে রাস্তায় থেকে। সুতরাং যারা সেই গণতন্ত্রের বিশ্বাসী দল, যারা ত্যাগ স্বীকার করেছে, বিএনপির পাশে থেকেছে, আজকে সেই দলটি বিএনপির সাথে তাদের দল বিলুপ্ত করে একাকার হয়ে গেছে, জড়িত হয়েছে। বিএনপির আদর্শ উদ্দেশ্যে বিশ্বাস করে, বিএনপির উপর আস্থা রেখে আগামীর যে বাংলাদেশ করার স্বপ্ন তারেক রহমান সাহেব দেখছেন, সেই বিশ্বাস রেখে আজকে আমরা এক জায়গায় এসে দাঁড়িয়েছি। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সময়। আরো যারা অনেকে লড়েছে বিভিন্ন অবস্থান থেকে,
তারাও বিএনপিকে সমর্থন দিয়ে যাচ্ছে কিন্তু আগামী নির্বাচনের জন্য। শাহাদাত হোসেন সেলিম তার দল বিলুপ্ত করে এসেছেন, এটা কিন্তু একটা মেসেজ জাতির প্রতি, যে কি এই আজকে যে প্রেক্ষাপট, জাতীয় যে প্রেক্ষাপট, এই প্রেক্ষাপটে যে আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে, আমাদেরকে হাতে হাত মিলিয়ে চলতে হবে, কাঁধে কাঁধ মিলিয়ে চলতে হবে। আমাদের গণতন্ত্রের মুক্তির সংগ্রামে জয়ী হতে হলে সবাইকে একসাথে চলতে হবে। তাই আজকে আমি স্বাগত জানাচ্ছি, অভিনন্দন জানাচ্ছি, এবং এটা শামীম ইতিমধ্যে বলেছেন যে যেহেতু উনি ইতিমধ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী দলে যোগদান করেছেন, ধানের শীষের উপর আস্থা রেখে বিশ্বাস রেখে যোগদান করেছেন, এই মনোনয়ন শাহাদাত হোসেন সেলিম অর্জন করেছে। তার দীর্ঘ সংগ্রাম অবদানে বিএনপির পাশে থেকে তারেক রহমানের নেতৃত্বে সে এই আন্দোলনে আমাদের সহযোগী ছিল। সুতরাং তার অবদানকে মাথায় রেখে, তার সাহসী ভূমিকাকে মাথায় রেখে দলের পক্ষ থেকে আমাদের ধানের শীষের পক্ষে সে আগামী নির্বাচনে ইনশাআল্লাহ লড়বে এবং জয়ী হয়ে আসবে। আপনারা যারা আছেন আপনাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে, এবং আজকে যারা আসেন নাই আমার মনে হয় ওনারাও সবাই ঐক্যবদ্ধভাবে তারেক রহমান সাহেবের নেতৃত্বে ধানের শীষের বিজয় নিশ্চিত করতে হবে আমাদের। এর বাইরে যাওয়ার কোনো সুযোগ নাই, কারণ এটা বাংলাদেশকে রক্ষার সংগ্রাম, এটা গণতন্ত্রকে রক্ষার সংগ্রাম, এটা বাংলাদেশের মানুষের মালিকানা ফিরিয়ে দেওয়ার সংগ্রাম। এই সংগ্রামে আমাদেরকে জয়ী হতে হবে। সবাই একসাথে ঐক্যবদ্ধভাবে, মিলিতভাবে, সম্মিলিতভাবে আগামী নির্বাচনের দিকে এগিয়ে যেতে হবে। সুতরাং মান অভিমান এগুলো থাকবে রাজনীতিতে, এগুলো সবসময় ছিল, আছে এবং ভবিষ্যতেও থাকবে। মান অভিমান দিয়ে আমার মূল যে উদ্দেশ্য সেখান থেকে আমরা সরে দাঁড়াতে পারবো। ওই জায়গায় আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে। আমাদের নিজেদের মধ্যে মান অভিমান থাকতে পারে। রাজনীতিতে প্রতিযোগিতাও আছে, এটাও ঠিক, প্রতিযোগিতা থাকবে এবং থাকা উচিত। যেই দলে প্রতিযোগিতা থাকে না সেই দলের কোনো রাজনৈতিক ভবিষ্যৎ নয়। প্রতিযোগিতা থাকতে হবে, কিন্তু সুষ্ঠু প্রতিযোগিতা, নিজেদের মধ্যে সুষ্ঠু প্রতিযোগিতা। আর যেই মুহূর্তে দলের সিদ্ধান্ত আসবে সেটাকে মেনে নেওয়াও কিন্তু রাজনৈতিক প্রক্রিয়ার অংশ, দলের সিদ্ধান্ত মেনে নেওয়া। আমি বিশ্বাস করি আপনারা সবাই ঐক্যবদ্ধভাবে ইনশাল্লাহ আগামী নির্বাচনে আমরা যাতে জানতে পারি রামগঞ্জ থেকে শাহাদাত হোসেন সেলিম নির্বাচিত হয়েছে।